আগে বরবেন দেবে না ওটা ও রোমের একটা 400 টাকা আছে 2-3 দিন আগে এখন তাজা না দাম একটু বেশি এর লিগে আমি কি করব তরমুজ দিই এই যে 10 টাকার তরমুজ 10 টাকা দামের তরমুজ দেখে রাখেন আর এই কয় টাকা ক্ষেত থেকে কিনলে কত টাকায় দিবি গো 100 তা তো বেশি হয়ে যায় অনেক না 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 50 টাকা এই ফলটার কিন্তু সাইজটা ভালো আছে মাশাআল্লাহ ভালোই আর রাঙ্গাবালি সবই একরকম সাইজে বুঝে না গেল বছর তো আগে অনেক লস হইছে মানে গাছটা যখন আইছে তখন কালবৈশাখী ঝড় হইছে এই জমিতে তো এই জমি কি ভাই উপযুক্ত তরমুজ চাষের জন্য আমাদের এই অঞ্চলে আরো বেশি হয় কারণ আপনার পদ্ধতি আমরা বুঝি না দিতে আমরা ফলন যেমন এই ফলটার কোনো আমরা কিন্তু কোনো খুঁত নেই না একদম ই নেই একদম সাইজের ফল হইবে এটা হ্যাঁ এটা নিয়ম আপনার এটা দাবাইয়া এই জায়গায় এটা আস্তে আস্তে ডাঙ্গরে আস্তে আস্তে মাটিতে মিশবে যাতে মোটামুটি একটু ছায়া থাকে আর হইছে যে এই যে ভোমরা যেটা আলায় এটা কিন্তু আপনার একটুতে আছে এইভাবে ছায়া আছে একটু আনলে ছায়া পড়ে তো এটা হচ্ছে কিন্তু সিস্টেম তো 2500 ধাপ না হলে 5000 গাছ প্রতি ধাপ না 2টা গাছ তার 5000 গাছ যাতে আমরা 3000 ফল সে সাইজ আনতে পারতে একটা গাছ একটাই কিন্তু তাহলে আপনার মনে করেন আপনি 100 টাকা করতে তার 3 টাকা দেখেন আপনি হিসাবটা এই জায়গায় হ্যাঁ আর আরেকটা মজার জিনিস কি মজার না এটা বিষয় সামাজিক দৃষ্টি থেকে মানে ভিন্নভাবে আমাকে দেখি মহিলারা মাঠে কাজ করে না আচ্ছা একটা জায়গা নাম আছে আপনার পুরুষদের থেকে মহিলারা কাজ করে বেশি কিভাবে তারা আপনার সকাল 6টা আসবে রাত 12টার সময় যাইতে পারে আমাকে দিকে এরপরে আরো একটা বিষয় আছে যেমন সাধারণ একটা বিষয় ওদিকে মানুষে কাজ করলে কয় কামলা দেয় আর আমাদের কি কয় যে ডেলি দেয় তাও কামলা দেয় এই কথাটা কইলে অনেকে খারাপ লাগে কামারতে যে আর যাইবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে আর এই কালবৈশাখী ঝড়ের ভিতরে কিন্তু তরমুজ কাটা হচ্ছে তো এই ঝড়ের ভিতর কিভাবে কি তরমুজ কাটা হচ্ছে সেটা আসলে দেখতে আসলাম আর আপনাদের দেখাতে আসলাম যদিও ভিডিওটা অনেক ছাড়তে দেরি হয়ে যাচ্ছে কারণ আসলে ব্যস্ততার কারণে টাইমলি ভিডিওটা ছাড়তে পারিনি এটা কিন্তু রমজানের ভিতর ভিডিওটা শ্যুট করা হয়েছে এখন কিন্তু ঈদও শেষ আর ঈদের পর বেশ অনেকদিনও কিন্তু কেটে গেছে তো যাই হোক রিফাতের এই তরমুজ খামারে আজকে তরমুজ কাটা হচ্ছে রিফাত আশা করতেছে যে মোটামুটি আজকের যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচের টাকা উঠে যাবে তারপর কিছু লাভও হবে কিন্তু আসলে ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন সব আসলে বিপরীত হলো তো এমন একটা বিষয় যেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কারণ আশা করছি যে তরমুজ ভালো টাকা বিক্রি করতে পারবে তরমুজ খামারে কাটার পরে পাইকাররা চলে গেছে তারা আর তরমুজ নিবে না নিয়ে কিন্তু ওরা বিপদে পড়ে গেছে ভাই আপনারা কিনছেন তরমুজ কেনা হয় না এখনো কাটা হইতেছে কোথা থেকে ভাই স্থানীয় আমাদের না দূরে তরমুজ কাটার ফাঁকে আবার দুইজন পাইকার চলে আসলো তারা কিন্তু আরো একজন পাইকারের সাথে আলাপ আলোচনা করতেছে তিনজনে মিলে তারা আলাপ আলোচনা করতেছে এখানে কত টাকার তরমুজ আছে তো যিনি তরমুজ কাটতেছে তিনি কিন্তু মালিক না তিনি হচ্ছে একজন ব্যবসায়ী তো সেও কিন্তু তরমুজ কাটতেছে আর হিসাব করতেছে এই ক্ষেতে কত টাকার তরমুজ আছে তো তার সাথে মোটামুটি কথা বলে যেটা জানতে পারলাম এই ক্ষেতে মোটামুটি যে তরমুজ আছে তাতে বিক্রি করে লাভ হবে না বরং লসের দিকটাই ভারী হবে তো তারপরও ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর স্থানীয় এই জায়গা থেকে তরমুজ আসলে ভাবছিল এলাকাবাসী মোটামুটি সস্তায় কিনতে পারবে তো বাজারের চাইতে আসলে রেট কোনো অংশেই কম না আর তাজা তরমুজ হিসেবে রেটটা একটু বেশি তো যাদের সামর্থ্য আছে তারা কিনে খেতে পারবে আর যাদের সামর্থ্য নেই তাদের জন্য আসলে এই তরমুজ কিনে খাওয়ার টাফ ব্যাপার তো তরমুজ চাষ করলেই হয় না তরমুজ চাষের বেশ কিছু পদ্ধতি আছে যেটা ভাই দেখালো হাতে কলমে কিভাবে চাষ করতে হবে এবং ফলটা কিভাবে রাখতে হবে শোনেন ভাই বিষয় হচ্ছে ফার্স্ট এই জায়গায় আপনার থাপনা খরচ হলে 2500 থাপ না হলে 5000 গাছ প্রতি থাপ না 2টা গাছ তার 5000 গাছ যাতে আমরা 3000 ফল সে সাইজ আনতে পারতে একটা গাছ একটাই কিন্তু তাহলে আপনার মনে করেন আপনি 100 টাকা করতে তার 3 টাকা দেখেন আপনি হিসাবটা এই জায়গায় হ্যাঁ আর আপনি মনে করেন আপনি হলেন একটা গাছ আমি মনে করছি কি একটা থাপ নাই একটা গাছ তাতেও যদি হয় যে 5000 থাপ না লাগাইছে হয়তো আপনার 5000 ফল আসবে 5000 আপনি 2000 বাদ দেন এটি ওরা ওই যে ভুলটা করছে ফার্স্ট চাষ করছে তো এই বছর শুনেন রাঙ্গাবালি অঞ্চলে আপনার একটা গাছ একটা ফল রাখবে তখন ওটা অনেক বড় হয়েছে 7 কেজি হয়ে যাবে ওদিকে তো তখন আপনার ফল ভাঙবে না এর আগে আপনার একটা গাছে ফল রাখতে দেবে না সম্পূর্ণ ভিটামিন যত যা দেন সব ওর ভিতরে হ্যাঁ এই 5টা দেন
যেমন এইটা রাখি তো কোনো এটা মোটামুটি আছে। রাঙ্গামাটি অঞ্চলে কাটে না, এই মাল কাটে না। হ্যাঁ, খায় গরুতে না, এই ফলটার কিন্তু সাইজটা ভালো আছে, মাশাআল্লাহ ভালোই। আর রাঙ্গামাটি সবই একরকম সাইজের এরকম। এই এদিনকার আমাকে ইতে ল তুই ল দাঁড়াই রইছু কা, টাইম নষ্ট হইতে আছে। নাম কি জানো? রূপদূত সাপ্লাই দিতে হবে। 20 কেজি ফল হয়। হেই একটা না, প্রায় 2700 ভালোই। তবে এইদিকে আরো চাষ হইবে এই বছরের দিয়ে। এই বছর মানুষে কেবল বুঝতে পারছে এদিকে হইবে তরমুজ। আমাদের মানুষ তো মনে করেন আপনি বোঝে না। গেল বছর তো আগে অনেক লস হয়েছে, মানে গাছটা যখন আইছে তখন কালবৈশাখী ঝড় হয়েছে এই জমিতে। আপনার রাঙ্গাবালি আমরা একটা ক্ষেত কিনছি 3 কাটার পর 7 লাখ টাকা কিনছি 3 কেটার পরে। হ্যাঁ, এই ক্ষেতটা আপনার 95 লাখ বেশ সেবার আরো 30 লাখ নাম হইছে। আল্লাহু আকবার। 25 জন মানুষ খাড়াইছে খালি লেবার। আর 3 কেটা তরমুজ সিস্টেম হয়েছে যে এই যে গ্রাফটা না, এই গ্রাফটা যত ছড়াইবে তত হচ্ছে তরমুজের ভিতরে ভালো, আর এই যে গ্রাফটা যত চিকন তত হচ্ছে ওর ভিতরে খারাপ। তরমুজ কেনার সিস্টেম এইটা। এখন ওই মানুষে তো তরমুজ দিয়ে লাড়ায়, টাক দেয়, লাড়া দেয়, ই করে। ওই কালো গ্রাফটা যত বড় হইবে, হ্যাঁ ওই গ্রাফিক্সটার উপর ওইটা যে যত চওড়া হয় তত ভিতরে ভালো, মানে পরিপক্ক বেশি, টাইম বেশি পাইছে, ও খেতে বেশি দিন আসবে। তরমুজ সামনে ঝাঁকাইয়ে লাড়াই ওজন করে কিছু খাইবেন না। তখন একদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদিকে তরমুজ কাটা চলতেছে। আসলে এই বৃষ্টি কাম্য না, যেহেতু বৃষ্টির সিজন না, তবে কালবৈশাখী সিজন একদম কাছাকাছি। তো সেই সুবাদে বলা যায় বছরের প্রথম কালবৈশাখী শুরু হয়েছে আমাদের এদিকে। তবে এই বৃষ্টিটা হলে শুধু এই যে তরমুজ চাষি যে তার না, পুরো এই যে মাঠে যারা কৃষক আছে সবারই ক্ষতি হবে কম বেশি। তো আসলে মরিচ চাষ, মরিচ লাগাইছিলাম আমরা, ভালো হয় নাই, এখন বৃষ্টি না হয় ভালো। ফুলের জন্য ভালো মোটামুটি। পাকা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু মিষ্টি আছে, খাই দেন না, রোজা রাখছি, খাওয়া যাবে না। তো এখন রোজা রাখো নাই কেনা, আয় যাক মাশাআল্লাহ। নাদিম কি রাখছো নে? না এত আজকে তো রোদ নাই, এই জন্য তো সুবিধা হয়েছে। আর রোদের ভিতরে এই জমি কি ভাই উপযুক্ত তরমুজ চাষের জন্য? এই আমাকে দিয়ে আপনার তো ঘোরেন, বাংলাদেশের সব জায়গায় মোটামুটি যেসব জায়গায় চাষ হয়, আমাদের এই অঞ্চলে আরো বেশি হয়, কারণ আপনার পদ্ধতি আমরা বুঝি না, বিধে আমরা ফলন ফলাইতে পারি। যেমন এই যে জমিগুলো দেখেন খালি পড়ে রয়েছে একদম। এই যে আমরা সাইডে যে জমিটা দেখলাম না, হ্যাঁ প্রচুর হইবে তরমুজ, প্রচুর হয় এগুলো। আপনার আমরা এটা ফলাইতে পারি না, আমরা বুঝি না, জানি না এই জন্য। আর এর পিছে আপনার ওদিকে দেবে আপনার মেয়ে হইতে, বউ হইতে, ঘরের গুরুগার হইতে সারা সবসময় খেতে উপরি। আর আরেকটা মজার জিনিস কি, মজার না এটা বিষয়, সামাজিক দৃষ্টি থেকে মানে ভিন্নভাবে আমাকে দিকে মহিলারা মাঠে কাজ করে না, এইটাই সেটা ভালো দিক। ভালো দিক বলতে মানে সংসারের কাজই করে বাড়ির ভিতরে দেখা গেছে, কিন্তু এই যে মাঠে এসে কাজ করে না। আর অঞ্চলে আপনার হইলে যে মহিলা পুরুষ উভয় সব সমান সমান, উভয় কাজ করে। আপনার বাচ্চা একটা জায়গার নাম আছে, আপনার পুরুষদের থেকে মহিলারা কাজ করে বেশি। কিভাবে তারা আপনার সকাল 6টায় আসবে, রাত্র 12টার সময় যাইতে পারে। আমাদের দিকে এরপরে আরো একটা বিষয় আছে, যেমন সাধারণ একটা বিষয়, ওদিকে মানুষের কাজ করলে কয় কামলা দেয়, আর আমাদের দিকে কয় যে ডেলি দেয়। তাও কামলা দেয় এই কথাটা কইলে অনেকে খারাপ লাগে, কামার তো যে আর যাইবে না। আর অঞ্চলে আপনার আইয়ে বিয়ে পরে যে মেয়েরা, তারা মাঠে নাকি আমাদের মানে আমরা সেরম দিই তারে। খেয়াল নাই দেখেন, এই তরমুজটা কিন্তু সাইজে খুবই ছোট, কিন্তু ভিতরে একদম টসটসে লাল রসালো। রোজা রোজা না, ভালো ভালো ভালো, মানে টেস্ট করছে, দেখছে যে এই যে মাথা ছিদ্র এই কারণে কেন
এই ওমর তো রোজা হয় নাই, ওরে একটা খাওয়াস না কেন? এই অগু কি চুক্তিতে রিফাত? অগু চুক্তি কি? আমি কি করবো তরমুজ দিই? এই 10 টাকার তরমুজ, 10 টাকা দামের তরমুজ দেখে রাখেন। আর এই কয় টাকা? ক্ষেত থেকে কিনলে কত টাকায় দিবি? 100। তা তো বেশি হয়ে যায় অনেক। না 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 50 টাকা। 50 টাকা কাইটে তো নিয়ে গেছে 100 টাকা দিয়ে দোক মাল তো ভাই ছোট চলে যাবে দেখে দেখে আইডি দিতে। তবে ভাই এই যে পর্যায়ে আছে তরমুজ, এভারেজ তো দেখা গেছে দাম 200 টাকা নরমাল। এই ক্ষেত থেকে এখন খুচরা করে বিক্রি করলে 200 টাকা। খেতে তো আর নাই এখন, খেতে নেই আপনার। আর যদি 6 হিসাবে আছে 8000 টাকা আছে। 8000 টাকা। তো আমি এই যে ওই হিসাবে বলছি, মানে 80 টাকা পিস আছে। আমি চাইতেছি যে ভোক্তা পর্যায়ে চাক 100 টাকা, তাও লাভ। এটা ছোটও যাইবে। আবার এটা আপনার এটা আবার এলসির ভিতরে ঢুকে দিলে এটা 180। দাম এক এক জায়গায় এক রকম। 180 কিন্তু আবার মাছের ভিতরে ঢুকে দিলে 80 সাইজে হিসেবে। বলছি ওই এই সূত্রেই বলা যে এবারে এইদিকে যে তরমুজের সাইজ 100 টাকা পাইকারি পাওয়াই মুশকিল। তো পাইকাররা কিন্তু তারা একদমই দাম বলতেছে না, তারা এই যে চাপাইয়া একটা দাম বলতেছে যে এই দামে আসলে তরমুজ বিক্রি করলে তো লস হবেই, তারপরে বিক্রি করাও যাবে না এমন অবস্থা। তো শেষমেশ সবগুলো তরমুজ রোজার ভিতরে কষ্ট করে কাটা হলো, আর উনি কিন্তু আস্তে আস্তে তরমুজগুলো দেখাচ্ছে কেটে কোনটার ভিতরে কি রকমের। যদিও রোজা ছিলাম যার কারণে তরমুজগুলো আর খেয়ে আপনাদের দেখাতে পারলাম না যে আসলে কি রকমের এই তরমুজগুলোর ভিতরে। ওই পড়ে গেলে সমস্যা। এত আমাকে দিকে বোমরায় লাগছে, অরিজিনালি বোমরায় না, এগুলো হচ্ছে এই যে বীজের সমস্যা। মৌমাছি একটু ঘুরি ঘুরি পোকা লাল, হ্যাঁ ওইটা দুনিয়া সত্য। এটা করা হইলে আলাই যায় আলাই ওই জায়গায় দিয়ে শেষ হয়ে যায়, বেকাতার হয় ওই জায়গায় দিয়ে শুরু। মিষ্টি কুমড়া লাড়ির মাথায় মাথায় গাঁতে দিতে হয়, আর হালকা একটু চিনি ছিটে দিয়ে দিতে হয় উপরে, বেশি তো চিনি লাগে না, একটু কষ্ট করা লাগে। তাহলে ওই পকগুলার এইদিকে পড়ে না, ওই মিষ্টি কুমড়া যেই পড়ে। যেমন এই ফলটার কোনো আপনার কিন্তু কোনো খুঁত নেই, না একদম ই নেই, একদম সাইজের ফল হইবে এটা। হ্যাঁ এটা নিয়ে আপনার এটা দাবাইয়া এই জায়গায় এটা আস্তে আস্তে ডাঙ্গরি আস্তে আস্তে মাটিতে নেসবে, মাটিতে মেশবে যাতে মোটামুটি একটু ছায়া থাকে। আর হইছে যে এই যে ভোমরা যেটা আলায় এটা কিন্তু আপনার একটুতে আছে, এইভাবে ছাওয়া আছে, একটু আনলে ছাওয়া পড়ে। তো এটা হচ্ছে কিন্তু সিস্টেম, তরমুজ চাষ করলেই হবে না। রোদ পড়তো, তরমুজটা কেজা থাকতো, ওটা হলে রোদের কিন্তু একটা খাদ্য আছে, একটা রোদে যদি পানি দেন পানিটা কিন্তু টানে টানে, আর ফলটারও পানি রোদে টানে। আর ছাওয়ায় থাকে পানিটা টানবে না, ও আস্তে আস্তে বড় হইতে থাকে, বৃদ্ধি পেয়ে। আর একবার যদি আমি 1 কেজি হয়ে যায় তখনও পরিপক্ক হলে তারপর পুষ্টি নিতে থাকবে আস্তে আস্তে। তো এটা কিন্তু সিস্টেম, এখন তরমুজ চাষ করলেই হবে না আপনাকে। তরমুজ হচ্ছে একটা ব্যয়বহুল প্রজেক্ট। আপনারা যতটা মনে করেন যে তরমুজ চাষ মানে বিসি মাটিতে পুঁতে রাখলাম আর তরমুজ হবে, এটা কিন্তু একদম অগ্রহণযোগ্য কথাবার্তা, কারণ এইভাবে তরমুজ চাষ হয় না। তরমুজ চাষ করতে গেলে আপনাকে বিভিন্ন বিষয় ফলো রাখতে হবে, যেমন হচ্ছে পানির সেচ বিশেষ করে, না ভাই? কারণ পানি না দিলে কিন্তু তরমুজ বড় হয় না, আর দেখা গেছে পানি দিলে আবার এই তরমুজ নষ্টও হয়ে যায়। কারণ বেশি পানি দিলে দেখা গেছে যে এই তরমুজগুলো যখন মোটামুটি কাটার উপযুক্ত হবে তখন যদি আপনি পানি দেন এগুলো ফেটে যাবে। আর যদি যখন তরমুজটা আসছে তখন যদি পানি না দেওয়া হয় তাহলে দেখা গেছে যে এই তরমুজগুলো আর বড় হবে না, এইভাবে হয়ে যাবে। জাস্ট উদাহরণ, একদম মাঠ পর্যায়ে দেখেন এই যে খাদ্যের অভাবে, পানির অভাবে একদম তার অবস্থা কিন্তু খুব খারাপ, শুকিয়ে গেছে বলা যায়, একদম এই যে শুকিয়ে গেছে, চাপ দিলে নরম পচে গেছে। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে তরমুজ কাটার পরে কিন্তু যারা তরমুজ কিনতে আসছিল আপনারা দেখছেন 2 জন, আর যিনি কেটে দিয়েছে 3 জন, টোটাল পাইকার 3 জন কিন্তু চলে গেছে, আর তরমুজ তারা নিবে না। তো এখন এই যে তরমুজ পাইকাররাই কেটে দিয়ে গেছে, এখন এই যে যার তরমুজ সে তো বিপদে পড়ে গেছে। এখন এই তরমুজ পাইকাররা কিনবে না, তারা দাম বলতেছে খুবই কম দাম, যে এই দামে বিক্রি করলে লাভ তো দূরের কথা লসই উঠবে না, মানে সমান সমানও হবে না। তো এরপরে কি করার, তরমুজগুলো ওরা বাসায় নিয়ে গেল, এরপরে খুচরা পর্যায়ে গ্রামে বসেই বিক্রি করবে চিন্তা করলো, স্থানীয় বাজারে। আর আগে বারবার নেবে না ওটা, ও রোমের একটা 400 টাকা আছে 2-3 দিন আগে, 2-3 দিন আগে 400 টাকা আছে আসলে।
ওই 200 কইছে দাও না তুমি তোমরা ব্যস্ত এখন তাজার দাম আর একটু বেশি এর লিগে তোমরা ব্যস্ত হবে না এই তোমার দারে ভাই তুমি কইছে যে আরে কয় 200 তোমরা ব্যস্ত সব পাস সব গরু বাস রোজা রইছো মোরা যা মাছ পালি না মোরা বেশি 150 টাকা কেজি এরা নিয়ে 220 টাকা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।